ঘুম থেকে যথারীতি একটু আস্তে ধীরেই উঠতে চাইছিলাম, উপায় নেই। দিদি ফোন করলো, আজকে সে আসবে না। তাড়াহুড়ো করে যতটা সম্ভব বাসি কাজ করে রেখে যাই। ঘরটর ঝাড় দেওয়া শেষ, কয়েকটা বাসন আজে ধুয়ে নেব। এই একই কাজ আমার থেকে দিদির হাফ টাইম লাগে, আমার অনেকটা টাইম লাগে। কারণ দিদি তো আমার বাড়ির কাজ করে আর আমি তো আমার বাড়ির কাজ করি। এই হলো ডিফারেন্স। দিদি তো আমাদের বাড়িতে এসে কাজ করে যায় আর আমি তো আমার নিজের কাজ করব না। অবশ্যই তার জন্য একটু দেরি হবে, একটু ভালো করেই করতে যাব, কিন্তু কিছু উপায় নেই, ভরসা তো করতে হবে। ট্রেন থেকে নেমে পড়েছি, একটু জায়গা না হাঁটতে হয়। এখানে রাধাকৃষ্ণ অ্যান্ড জয় জগন্নাথের মন্দির আছে। রোজই আমি এখানকার প্রণাম করেই যাই। যতই যা প্রবলেম থাকুক, এখানে ভগবানকে একটুখানি আমার দুঃখের কথা জানিয়ে নমস্কার করে বলে যাই, তোমাকে তো আর আমি খেতে দিতে পারিনি, এখন তোমার সাথে দেখা করে যাই। রোজ দেখা হয়ে যায়। তাই অফিস থেকে বেরিয়েছি, এখানে না বেশ পেয়ারা, জামরুল, সবেদা, লিচু নিয়ে রোজই বসে এই দাদা। এরা দুই শ্বশুর জামাই অল্টারনেট করে বসে। আমি রোজই নিই। আজকে যা লিচুর দাম বললাম থাক, কিছুদিন পরেই নেব। এর কাছ থেকে রোজই আমি পেয়ারাও নিয়ে যাই। এই ট্রেনটায় উঠতে গিয়েছিলাম আমি, এতটাই ভিড় ছিল উঠতে পারিনি। উঠতে যখন পারিনি তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। দেখো কিভাবে ভিড়, কিভাবে ঝুলে। এই ট্রেনটাকে আমি মিস করলাম, ধরতে পারলাম না আজকে, অনেক ভিড়।